আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। রোনালদোর হতাশার রাতে জয় বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল পর্তুগাল। বিশ্বকাপে চোখ স্পেনের, বাজির ঘোড়া ইয়ামাল। হ্যাট্রিক ফাইনালের হাতছানি, অমরত্বের পথে এমবাপ্পে। বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা। এবার বিস্তারিত। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। তবে নাইজেরিয়ার বিপক্ষে 2-1 ব্যবধানে জয়ের রাতটি অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সুখকর ছিল না। একাধিক সহজ সুযোগ নষ্ট করে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগিজ মহাতারকাকে। স্থানীয় সময় বুধবার রাতে লেইরিয়ার এস্তাদিও ডক্টর মাগলহাইস পেসোয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রবার্তো মার্টিনেজের দল কষ্টার্জিত জয় তুলে নেয়। ফলাফলের পাশাপাশি ম্যাচ জুড়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিলেন 41 বছর বয়সী রোনালদো, যিনি গোলরক্ষকের মুখোমুখি হয়ে অন্তত দুটি নিশ্চিত সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের পর্তুগালকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছে রোনালদো, তবে ফাঁকা গোলের সামনে থেকেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। সুযোগ হাতছাড়া হওয়ার পর নিজের হতাশা লুকাতে পারেনি। মাঠে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় 5 বারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ডকে। মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে রোনালদো ব্যর্থ হলো 23তম মিনিটে পেদ্রো নেতোর দুর্দান্ত বাম পায়ের শটে এগিয়ে যায় পর্তুগাল, কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। 37তম মিনিটে আগর অ্যাডামস গোল করে ম্যাচে সমতা ফেরান নাইজেরিয়ান হয়ে। বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পর্তুগাল। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করে কৌশলগত পরীক্ষা নিরীক্ষা চালান কোচ রবার্টো মার্টিনেজ। ম্যাচের 65তম মিনিটে গোল রোনালদোকে তুলে নেওয়া হয়, তার জায়গায় মাঠে নামান গঞ্জালো রামোস। বিশ্বকাপের ব্যস্ত সূচির আগে অভিজ্ঞ অধিনায়কের শারীরিক চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচের ভাগ্য নির্ধারণকারী গোলটি আসে 75তম মিনিটে। বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেইসাও ডান দিক থেকে ভেতরে ঢুকে দারুণ এক কার্লি শটে নাইজেরিয়ার গোলরক্ষক মাদুকা বয়েকোকে পরাস্ত করেন। সেই গোলেই জয় নিশ্চিত হয় পর্তুগালের। ম্যাচ শেষে আলোচনার বড় জয় হয়ে ওঠে রোনালদোর পারফরম্যান্স। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাই তারকা ম্যাচটিতে গোল করতে ব্যর্থ হওয়ায় তার বর্তমান ফর্ম ও বয়সজনিত সক্ষমতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে পর্তুগাল শিবিরে এখনই তিনি সর্বোচ্চ বড় ভরসার নাম। বিশ্বকাপের ইতিহাসে রেকর্ডে স্পষ্ট করা ষষ্ঠ আসরে খেলতে যাচ্ছেন তিনি, আর দলেও তাকিয়ে আছে তার নেতৃত্বের দিকেই। প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ার আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছে পর্তুগাল। শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে রবার্টো মার্টিনেজের দল এবার বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রুপ কেতে পর্তুগালের প্রতিপক্ষ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উজবেকিস্তান এবং কলম্বিয়া। আগামী 17 জুন যুক্তরাষ্ট্রের হিউস্টনে ডিআরসির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইউরোপের দলটি। এরপর তারা মুখোমুখি হবে উজবেকিস্তান এবং কলম্বিয়ার। অন্যদিকে বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ নাইজেরিয়া এবং এখন মনোযোগ দেবে 2027 আফ্রিকা কাপ অফ নেশনসের বাছাই পর্বে। ফুটবলের ইতিহাসে হঠাৎ এমন কিছু বিষয় বালকের আবির্ভাব ঘটে যারা পায়ের জাদুতে জয় করেন কোটি মানুষের হৃদয়। পেলে, ম্যারাডোনা, মেসিদের পর সেই তালিকায় যোগ হচ্ছে আরেকটি নাম, লামিন ইয়ামাল। 2024 সালে স্পেন যখন ইউরোপের শ্রেষ্ঠত্ব জেতে তখন ইয়ামালের বয়স ছিল মাত্র 16। ফ্রান্সের বিপক্ষে ইউরোর সেমিফাইনালে তার সেই অবিশ্বাস্য দূরপাল্লার গোল এখনো ফুটবল প্রেমীদের চোখে ভাসে। প্রশ্ন উঠছে, 2010 সালের পর আবারও কি বিশ্বকাপ ট্রফি স্পেনের হাতে তুলে দিতে পারবেন 19 বছর বয়সে বিস্ময়ী বালক? লুই দে লা ফুয়েন্তের অধীনে স্পেন এখন আর পুরনো ধীরগতির টিকি টাকার দল নয়। তারা বল দখলে রাখে ঠিকই, কিন্তু আক্রমণ করে দ্রুত, ধারালো এবং ভয়ঙ্কর গতিতে। স্পেনের 4-3-3 ফরমেশনের সৌন্দর্য লুকিয়ে আছে তাদের চলমান কাঠামোয়। বিল্ড আপে 3 ডিফেন্ডার, সঙ্গে রদ্রি বা জুবেমেন্ডির মতো ডিপ মিডফিল্ডার। এরপর ক্রমাগত রোটেশন, পজিশন পরিবর্তন আর ওয়ান টাচ পাসিংয়ে প্রতিপক্ষকে ভুল জায়গায় টেনে নিয়ে যাওয়া, যেন দাবার বোর্ডে ধীরে ধীরে সাজানো এক নিখুঁত চেকম্যাট। মিডফিল্ডে রদ্রি, পেদ্রি, জুবেমেন্ডি, ফাবিয়ান রুইজ, গাভি, মিকেল মেরিনো, দানি ওলমোর মতো প্রতিভার সঙ্গে রয়েছেন লামিন ইয়ামাল। ডিফেন্ডারদের কাছে তিনি যেন এক অসমাপ্ত ধাঁধা। ডান প্রান্তে শুরু করলেও কখনো টাচ লাইনে থাকেন, কখনো হাফ স্পেসে ঢুকে পড়েন, কখনো হঠাৎ ভেতরে কাটিয়ে শট নেন। পরিসংখ্যানের বাইরে বড় বিষয় হলো প্রতিপক্ষের ডিফেন্সকেই বদলে দেয় ইয়ামালের উপস্থিতি। ড্রিবলিং ছাড়াও তাকে আলাদা করে তুলছে তার বুদ্ধিমত্তা। 2010 বিশ্বকাপের পর গত 3 বিশ্বকাপে স্পেনের টিকি টাকা প্রতিপক্ষের ডি বক্সের সামনে
আক্রমণে খেই হারিয়েছে। পাসেও তারা ভাঙতে পারেনি প্রতিপক্ষের ডিফেন্স। ঠিক এমনই পরিস্থিতিতে ইয়ামাল হতে পারেন বাজির ঘোড়া। 1-on-1 পরিস্থিতিতে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার যে দক্ষতা তাঁর আছে, সেটি স্পেনকে অন্য দলগুলোর চেয়ে আলাদা করতে পারে। বিশ্বকাপ ফুটবল মানে আবেগের মহাসমুদ্র। 4 বছর পর পর পৃথিবী যেন থমকে দাঁড়ায় এই মহারণের অপেক্ষায়। সেই অপেক্ষার আর খুব বেশি বাকি নেই। আগামীকাল থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে আবারও শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় উৎসব, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপ আলোচনায় যখন ফ্রান্সের নাম আসে, তখন আলোচনার কেন্দ্রে চলে আসেন এমবাপ্পে। ইতিহাসকে যেন নতুন করে লেখার পথে হাঁটছেন তিনি। দল ঘোষণার পর থেকেই ফুটবল সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারকাই ঠাসা ফ্রান্স কি আবারও ফাইনালে উঠবে? আর যদি ওঠে, তবে কি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জয়ের হাসি ফুটবে এমবাপ্পের মুখে? ফরাসি কোচ দিদিয়ের দেশম দীপ্ত কণ্ঠে জানালেন, এমবাপ্পেকে নিয়ে আমি চিন্তিত নই। সে বলেছে বিশ্বকাপের জন্য সেরাটা জমিয়ে রেখেছে। দেশমের গল্পটাও যেন রূপকথার মতো। 1998 সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন অধিনায়ক। 2018 সালে একই ট্রফি জিতেছেন কোচ হয়ে। খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতা মানুষের সংখ্যা পৃথিবীতে মাত্র 3 জন। সেই বিরল তালিকায় দেশমের নাম উজ্জ্বল হয়ে আছে। এবার তিনি চাইবেন বিদায়ের আগে আরও একবার সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখতে। গোলপোস্টে আছেন মাইক মেনিয়া, রক্ষণ ভাগে সালিবা, কোনাতে, কুন্দে, থিও হার্নান্দেজের মতো নির্ভরতার নাম। মাঝ মাঠে এখনো লড়াইয়ের প্রতীক এনগালো কান্তে। বয়স 35 ছুঁয়েছে, কিন্তু মাঠে তার দৌড় যেন সময়কে ছাপিয়ে যায়। ওসমান দেমবেলে, মাইকেল ওলিসে, ব্রাডলি বারকোলা, মার্কাস থুরাম, দেজুরে দুয়ের মতো তারকার ভরা আক্রমণ ভাগ। তবে এই নক্ষত্রমালার সবচেয়ে উজ্জ্বল আলো নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পে যেন অন্য এক ফুটবলার। 2018 সালে বিস্ময়ে বালক হয়ে মুগ্ধ করেছিলেন বিশ্বকে। 2022 সালে যেন একাই ফ্রান্সকে ট্রফির খুব কাছে নিয়ে গিয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর আজ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠেছে 23তম ফিফা ফুটবল বিশ্বকাপের। এই আসরকে সামনে রেখে যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধে বড় ধরনের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে মেক্সিকো ও কানাডা। বিশ্বকাপ চলাকালে দর্শনার্থীদের মধ্যে 60 থেকে 70 লাখ জন্ম নিয়ন্ত্রণ বিতরণের প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। একই সময়ে কানাডা বিশ্বকাপ থিম ভিত্তিক বিশেষ জন্ম নিয়ন্ত্রণ বিনামূল্যে বিতরণ করছে। 48 দলের এই বিশ্বকাপ উপলক্ষে লাখো বিদেশি দর্শনার্থীর আগমন প্রত্যাশা করছে মেক্সিকো। সে প্রেক্ষাপটে সিফিলিস, গনোরিয়া ও HIV সহ বিভিন্ন যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক প্রতিরোধমূলক কর্মসূচি চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে বিমানবন্দর, স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ এবং বিনোদন কেন্দ্রে স্বাস্থ্য বিষয়ক তথ্যপত্র বিতরণ করা হবে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ উপলক্ষে আগত সমর্থকদের মধ্যে 60 থেকে 70 লাখ বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বিতরণ করা হবে। এর আগে কাতার বিশ্বকাপে বিবাহ বহির্ভূত সম্পর্ক আইনগত নিষিদ্ধ হওয়ায় আয়োজকেরা যৌন স্বাস্থ্য বিষয়ক প্রচারণা প্রকাশ্যে পরিচালনা করেনি। তবে মেক্সিকোতে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। 2026 বিশ্বকাপে মেক্সিকোর 3টি ভেন্যুতে মোট 13টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির রাজধানী মেক্সিকো সিটি, জালিস্কো এবং মন্তেরেতে 39 দিন ব্যাপী টুর্নামেন্ট চলাকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোর মাধ্যমে 40 থেকে 50 লাখ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও প্রায় 20 লাখ মতো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বিতরণ করবে। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন বিশ্বকাপ স্বাস্থ্য পরিচালনা কমান্ডের সদস্য রোক্সানা ত্রেহতো বলেন, এই উদ্যোগ শুধু বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল লক্ষ্য হলো নিরাপদ যৌন আচরণ, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়া। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রোনালদোর হতাশার রাতে জয় বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল পর্তুগাল। বিশ্বকাপে চোখ স্পেনের, বাজির ঘোড়া ইয়ামাল। হ্যাট্রিক ফাইনালের হাতছানি, অমরত্বের পথে এমবাপ্পে। বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।